নমস্কার, আমি সৌমিত্র। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। হ্যাঁ, আপনারা কিন্তু জানেন যে জলপাইগুড়ি শহর একটি সাংস্কৃতিক শহর। জলপাইগুড়ি শহর গানের শহর, জলপাইগুড়ি শহর নাটকের শহর, জলপাইগুড়ি শহর কিন্তু আবৃত্তির শহর। হ্যাঁ, সব রকম সাংস্কৃতিক মেলবন্ধন কিন্তু জলপাইগুড়ি শহরে রয়েছে। তবে সেই জলপাইগুড়ি শহর আজ কিন্তু অনেক এগিয়ে। আপনারা জানেন জলপাইগুড়ির এসআর প্রোডাকশন, হ্যাঁ এসআর প্রোডাকশন জলপাইগুড়ি, তাদের প্রযোজিত এবং নিবেদিত একতারা, সেই একতারা ফিল্মটি কিন্তু আজ এই প্রাইম জলপাইগুড়ি স্টুডিও থেকে রিলিজ হচ্ছে। আমরা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আবারও বলছি, প্রাণের শহর জলপাইগুড়ি। জলপাইগুড়ি হচ্ছে সাংস্কৃতিক শহর। সেই শহর পিছিয়ে থাকে না কোনো কিছুতে। নাটক বলুন, গান বলুন, আবৃত্তি বলুন, পাশাপাশি হ্যাঁ শর্ট ফিল্ম থেকে আরম্ভ করে সব কিছুই। জলপাইগুড়ির পরিবেশ আছে যেখানে কিন্তু বাইরে থেকেও শুটিং হতে আসে। তো আজ সেই প্রাইম জলপাইগুড়ি স্টুডিওতে একতারা রিলিজ করতে যাচ্ছে। সবাই দেখুন একতারা, লাইক, কমেন্ট, শেয়ার করুন। তাহলে আমরা কিন্তু এই মুহূর্তে শুনে নেব এসআর প্রোডাকশন জলপাইগুড়ির যারা কলাকুশলী আছে না, তাদের থেকে কিছু কথা। নমস্কার, আমি রিম্পা দাস, এসআর প্রোডাকশন জলপাইগুড়ির কর্ণধার। এই মুহূর্তে আমি আমার ফুল টিম নিয়ে প্রাইম জলপাইগুড়ি স্টুডিওতে দাঁড়িয়ে রয়েছি। আজকে আমাদের একটি সামাজিক বার্তামূলক ছবি একতারা, যেটা প্রাইম জলপাইগুড়ি স্টুডিও থেকে রিলিজ হতে যাচ্ছে। আপনারা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের স্বল্পদৈর্ঘ্যের ছবি দেখে থাকেন। আপনাদের সবার কাছে আমার একটাই আন্তরিক অনুরোধ, আমাদের এই ছবিটা আপনারা দেখুন। আমরা এই ছবিটার মধ্য দিয়ে একটা সামাজিক বার্তা দিতে চেয়েছি। এই যে আমাদের বর্তমান চারপাশের যে অস্থিরতা, একটা অস্থির পরিবেশ, জাত ধর্ম বর্ণ নিয়ে একটা মানুষের যে বিভেদ, এই বিষয়টা কে ঊর্ধ্বে গিয়ে একতাই আমাদের সব, একতাই বড় শক্তি, এই বার্তাটা আমরা মুভিটার মধ্যে দিয়ে দিতে চেয়েছি। আপনারা সবাই দেখুন। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমরা ভবিষ্যতে আরও ভালো কাজ আপনাদের উপহার দিতে পারবো। আমরা প্রাইম জলপাইগুড়িকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আজকে তাদের স্টুডিওতে আমাদের এই ছবিটা রিলিজ হচ্ছে। আপনাদের সবার কাছে আমাদের একটাই অনুরোধ যে ছবিটা আপনারা দেখবেন। আমরা অনেক কষ্ট করে মোবাইল ফোনের মাধ্যমে ছবিটা তৈরি করেছি। শ্যুট থেকে শুরু করে এডিট পুরোটাই মোবাইল দিয়ে তৈরি করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই প্রাইম জলপাইগুড়ি স্টুডিও থেকে এসআর প্রোডাকশন জলপাইগুড়ির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমাদের স্বল্পদৈর্ঘ্যের ছবি একতারা রিলিজ হতে চলেছে। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, ছবিটা দেখবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ। নমস্কার, আমি অভ্র সরকার। আমি জলপাইগুড়ির বাসিন্দা। আমি একজন অভিনেতা, পেশাদার অভিনেতা। আমি কলকাতায় প্রচুর কাজ করেছি এবং সেটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন, প্রচুর ভালোবাসা দিয়েছেন। আমি জি5-এ, হইচয়ে, বিভিন্ন চ্যানেলে কাজ করেছি এবং এখনও করে যাচ্ছি। কিন্তু এবার আমার উদ্দেশ্য যে আমার প্রাণের শহর জলপাইগুড়িতে ভালো ভালো কাজ হোক, কারণ এখানে প্রচুর ট্যালেন্ট লুকিয়ে আছে যেগুলো খুব ভালো মতন সার্চ করে তাদের সামনে নিয়ে আসা হয় না। আজকে আমার জার্নিটা হয়তো অনেক দীর্ঘ হয়েছে, কিন্তু সেরকম আমি চাই যে আমার শহরের আরও অনেক ছেলেমেয়ে যারা আছেন, যারা ভবিষ্যতে আরও ভালো কাজ করবেন, সেটার জন্যই আমার জলপাইগুড়ি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকা। সেই হিসেবে এই এসআর প্রোডাকশানের যে নতুন সিনেমা এই প্রাইম জলপাইগুড়ি থেকে রিলিজ হবে আজকে, সেখানে আমি আছি অল্প ছোট্ট একটা ক্যারেক্টারে এবং ভীষণ ভালো একটা ছবি আমি বলবো। কারণ এখানে আজকে আমাদের চারিদিকে এত যে পরিস্থিতি চলছে সেটা আমরা সবাই কিন্তু মেনে নিতে পারছি না। আমাদের কষ্ট হচ্ছে যে আমার পাশের বাড়ির লোককে আমরা ঘৃণা করছি। আমরা আমাদের পরিবেশে যে একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে সেটা আমরা কেউই চাইছি না। সেটার থেকে কি করে বেরিয়ে আসবো, আমরা কি করে একে অপরের সঙ্গে পাশে থাকবো, কীভাবে বেঁধে বেঁধে থাকবো, সেটাই শেখাচ্ছে আমাদের এই একতারা সিনেমাটি। অবশ্যই দেখবেন, কারণ জলপাইগুড়ির মানুষকে আমরা জানি যে আমাকে যেরকম ভালোবাসা আপনারা দিয়েছেন এবং লাস্ট যে বীরাঙ্গনা হয়েছে এবং
আমি যেখানে যাচ্ছি সেখানে জলপাইগুড়ির মানুষ আমাকে যেভাবে এগিয়ে এসে আমাকে শুভেচ্ছা জানাচ্ছে, আমি আমি সত্যি অভিভূত। আমি মানে আমার সত্যি কথা বলতে মানে গায়ে কাঁটা দিচ্ছে। তা সেরকম আমি জলপাইগুড়িবাসী প্রত্যেককে ভালো মতন চিনি, ভালোবাসি আমি তাদের, এবং তারা জানি যে প্রত্যেকে আমাদের এই একতারা এই শর্ট ফিল্মটির সঙ্গে থাকবে। এবং এই ফিল্মটি আমাদের জলপাইগুড়ির মেয়ে রিম্পা দাস, তার নির্দেশনা এবং তার লেখায় এই গল্পটি হয়েছে। এবং এখানে খুব সুন্দরভাবে বিভাজনটা দেখানো হয়েছে, এবং সেই বিভাজন থেকে কী করে আমরা আবার লাইমলাইটে ফিরে আসব, আলোয় ফিরে আসব, সেটাও দেখানো হয়েছে। তাই আমার সবার কাছে, জলপাইগুড়িবাসী এবং সারা ভারতবাসীর কাছে আমার অনুরোধ যে প্লিজ আপনারা সবাই এই সিনেমাটি দেখুন এবং অনেক বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমরা প্রতিটা কোণায়, দেশের প্রতিটা কোণায় পৌঁছতে পারি। প্লিজ আপনারা থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন। নমস্কার, আমি অভিনেতা রণজয় দাস। 2023 থেকে আমি জলপাইগুড়ি এসআর প্রোডাকশনের সঙ্গে যুক্ত হই, তাদের হাত ধরে আস্তে 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 এগিয়ে যাই। আর ব্যক্তিগতভাবে আমি জলপাইগুড়ির ছেলে এবং জলপাইগুড়ি শহর আমার নিজের শহর, প্রাণের শহর, খুব ভালোবাসি। এবং এসআর প্রোডাকশনের হাত ধরে আমরা বিভিন্ন সমাজ সচেতনামূলক কাজগুলো আমরা করে যাচ্ছি, এবং তার সাথে সাথে আমাদের খুব তাড়াতাড়ি একটা শর্ট ফিল্ম, স্বল্পদৈর্ঘ্যের ছবি প্রাইম জলপাইগুড়ি স্টুডিও থেকে আমরা আমাদের এই ছবিটি, স্বল্পদৈর্ঘ্যের ছবি একতারা, রিলিজ করতে যাচ্ছি জলপাইগুড়ি এসআর প্রোডাকশন নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এবং এই ছবিটি আপনারা সবাই দেখুন এবং আপনারা আমাদের পাশে থাকুন। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমরা জলপাইগুড়ি থেকে আরও বেশ ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো। এবং সবচেয়ে বড় কথা, আজকের ডেটে আমাদের সঙ্গে যারা যুক্ত আছে প্রতিটা মানুষ জলপাইগুড়ির, আজকে ছোট থেকে শুরু করে বড় থেকে শুরু করে প্রতিটা মানুষ জলপাইগুড়ি শহরের, এবং আমরা চাই জলপাইগুড়ি শহরবাসীকে নিয়ে আমরা আস্তে 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 আমরা এগিয়ে যাই। এবং তার জন্য আপনাদের ভালোবাসা আমাদের খুব প্রয়োজন, একান্তভাবে কাম্য। আপনারা পাশে থাকুন। আমি অনুরোধ করব যে আপনারা কাজটি দেখুন, দেখার পরে আপনাদের মতামত আপনারা দিন। নমস্কার।